ডিয়ার স্টুডেন্ট, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় চ্যাপ্টার স্থির তড়িৎ চ্যাপ্টারের একটি ক্লাসে। এই ক্লাসে আমরা দুইটা টপিক কভার করব। একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা, আরেকটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত বিভব শক্তি। তো ফার্স্ট অফ অল, তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা পড়ার আগে আমাদের একটু বেসিকটা ক্লিয়ার থাকতে হবে যে আসলে টর্কের সূত্রটা কি ছিল। টর্ক আমরা হচ্ছে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে পড়েছি, অথবা যারা তোমরা ম্যাথের দ্বিতীয় পত্রের আহ, বলবিদ্যা চ্যাপ্টারটা কভার করেছো, তারা মানে স্থিতিবিদ্যা চ্যাপ্টার যারা কভার করেছো তারা হয়তো জানো টর্কের রাশিমালা কি। টর্ক ইকুয়ালস টু বল গুণন বলদের মধ্যবর্তী দূরত্ব। তো মনে করো এটা হচ্ছে একটা দণ্ড, এটা হচ্ছে একটা দণ্ড। এই দণ্ডের এই বরাবর একটা বল কাজ করছে, সেটা হচ্ছে এফ। এই বরাবর একটা বল কাজ করছে, সেম বল এফ। এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় ডি, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি হবে, এই যে দণ্ডটা দেখো, এইদিকে একটা বলে টানছে, এদিকে একটা বলে টানছে, তাহলে সেম বলে অপোজিট দিকে দুইটা ফোর্স দিলে বস্তুটা মানে এই লাল এই দণ্ডটা কি হবে, এক জায়গায় থেকে ঘুরতে থাকবে, তাই না? আর আমরা জানি ঘূর্ণন প্রবণতাই হচ্ছে টর্ক। তো টর্কের ফর্মুলাটা খুবই ইজি, টর্ক টাউ ইকুয়ালস টু বল গুণন বলদের মধ্যবর্তী দূরত্ব। এখানে বল এবং বলদের মধ্যবর্তী দূরত্ব কত? ডি। এফ ইন্টু ডি, এটাই হচ্ছে টর্কের রাশিমালা। খুবই সিম্পল। টর্ক ইকুয়ালস টু কি? বল গুণন বলদের মধ্যবর্তী দূরত্ব। এইটুকু সম্পর্কে আমাদের ধারণা থাকলে আসলে আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা যেটা, সেটা আমরা প্রতিপাদন করতে পারবো। তাহলে আমি এখানে রিক্যাপ করি। টর্ক কি? টর্ক হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা দণ্ড, এই দণ্ডের দুই প্রান্তে দুইটা বল এফ কাজ করছে, সমান বল। এবং এই দণ্ডের এই যে দুইটা বল যে দুই প্রান্তে কাজ করছে, এই বলদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে টর্কের রাশিমালা হচ্ছে টর্ক ইকুয়ালস টু বল গুণন বলদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের যে আলোচ্য বিষয় আজকের ক্লাসে, তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা। তো আমরা মনে করি দুইটা পাত নিয়েছি এখানে, একটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত আর একটা হচ্ছে নেগেটিভ চার্জে চার্জিত। তাহলে আমরা জানি পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হয় এবং নেগেটিভ চার্জে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করে। তো দেখো এখানে সেটাই ঘটছে, পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হচ্ছে এবং নেগেটিভ চার্জের পাতে তড়িৎ বলরেখাগুলো প্রবেশ করছে, আমরা এটাই দেখতে পাচ্ছি। তো এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা ক্রিয়েট করছে, মানে তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়েট করছে, সেই তড়িৎ ক্ষেত্রের মান আমরা ধরি ই। ই হচ্ছে এখানে এই যে দুইটা পাত এখানে থেকে যে তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়েট করছে, এই তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই। তড়িৎ ক্ষেত্রের ভ্যালু হচ্ছে ই। এখানে এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মান। অলরাইট, এখন এখানে কি ঘটনা ঘটবে দেখো। আমরা এখানে একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করেছি, এই যে এই হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরুর দেখে আমরা বুঝতে পারতেছি, খেয়াল করো, তড়িৎ দ্বিমেরুতে এই পাশে একটা কি পজিটিভ চার্জ, এই পাশে একটা নেগেটিভ চার্জ। তড়িৎ দ্বিমেরু কিভাবে গঠিত হয়? সমান অ্যামাউন্টের দুইটা চার্জ একত্রে থেকে, এই যে খেয়াল করো, সমান অ্যামাউন্টের দুইটা চার্জ একত্রে থেকে কি তৈরি করে? তড়িৎ দ্বিমেরু তৈরি করে। এখানে হচ্ছে পজিটিভ কিউ চার্জ, এখানে হচ্ছে নেগেটিভ কিউ চার্জ। এই যে দুইটা চার্জ কি সেম অ্যামাউন্টে, এবং খুবই ক্ষুদ্র দূরত্ব থেকে এখানে একটা তড়িৎ দ্বিমেরু ক্রিয়েট করছে। তো একটা তড়িৎ দ্বিমেরুকে আমরা এই সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে রাখছি। তাহলে এখন কি হবে, এখন খেয়াল করো, এই যে এখানে কি এই পাশে আছে পজিটিভ চার্জ, পজিটিভ কিউ চার্জ, এই পজিটিভ কিউ চার্জকে এই নেগেটিভ তোমার যে পাতটা আছে এটা এফ বলে টানবে, এবং এই যে নেগেটিভ কিউ চার্জ এটাকে এই পজিটিভ পাত যেটা আছে সেটা এফ বলে এদিকে টানবে। কারণ নেগেটিভ চার্জকে পজিটিভ চার্জ আকর্ষণ করে, আর পজিটিভ চার্জকে নেগেটিভ চার্জ আকর্ষণ করে। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে কেমন একটা অবস্থা তৈরি হবে, এখানে এইদিকে টানছে এফ বলে, এখানে এদিকে টানছে এফ বলে, এবং এই প্রান্তটাতেও এফ বলে টানছে এই পাত। মানে পজিটিভ পাত যেটা আছে সেটা তড়িৎ দ্বিমেরুর এই এই প্রান্তটাকে এদিকে টানছে, এবং নেগেটিভ পাত যেটা আছে সেটা তড়িৎ দ্বিমেরুর এই প্রান্তটাকে এইদিকে টানছে, সেম বলে টানছে।
এই এফ বলে টানছে। তো এখন আমরা জানি, দেখো এফ ইকুয়ালস টু ই কিউ, এটা জানি না, এফ ইকুয়ালস টু ই ইন্টু কিউ, বল এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক। এখন আমরা এখানে নির্ণয় করব টর্ক। তো টর্ক নির্ণয় করতে হলে আমরা জানি বল এবং বলদের মধ্যবর্তী দূরত্ব, এই জিনিস লাগে, বল লাগে এবং বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব লাগে। তো এখানে বল হচ্ছে এফ বল কাজ করছে এবং বলদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 12 না, এই যে এই 12 যেটা কি, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর দুইটা চার্জ আছে, সেই দুইটা চার্জের দূরত্ব। কিন্তু বলদের মধ্যবর্তী দূরত্ব আসলে যে এখানে ডি, এটা হচ্ছে বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা এখানে একটা কোণ অ্যাজুম করি, সেটা হচ্ছে থিটা। এই থিটাটা কি, থিটাটা দেখো এখানে সৃষ্টি হয়েছে, থিটাটা সৃষ্টি হয়েছে এখানে। এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্রের দিক, তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে এখানে তড়িৎ দ্বিমেরু যে কোণে রাখা হয়েছে সেটাই হচ্ছে থিটা। তাহলে থিটার পরিচয় কি, থিটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে, তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে সাথে দ্বিমেরুর কোণ। তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে দ্বিমেরু যত কোণ উৎপন্ন করে আছে সেটাই হচ্ছে থিটা। তো এখানে আমরা যদি খেয়াল করি, এখানে যদি আমরা সাইন থিটা নিই, সাইন থিটা ইকুয়ালস টু কি, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কি এখানে, লম্ব হচ্ছে এখানে ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা, তাহলে ডি ডিভাইডেড বাই 12, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ডি ইকুয়ালস টু কি 2l সাইন থিটা। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, বলদের মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়ালস টু 12 সাইন থিটা, ডি ইকুয়ালস টু 12 সাইন থিটা। নাও আমরা জানি টর্ক, টর্ক টাও ইকুয়ালস টু বল গুণন বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ডি, তাই না? তাহলে টর্ক টাও ইকুয়ালস টু বল গুণন বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বল গুণন বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 12 সাইন থিটা। অলরাইট, তাহলে এফ ইন্টু 12 সাইন থিটা, তাহলে টাও ইকুয়ালস টু আমরা পাচ্ছি এফ ইকুয়ালস টু কি, এফ ইকুয়ালস টু ই কিউ, ই কিউ ইন্টু 2l সাইন থিটা। তাহলে টাও ইকুয়ালস টু, এখানে আমরা লিখতে পারি ই ইন্টু কিউ ইন্টু 12, এটা একসাথে লিখলাম ইন্টু সাইন থিটা। এন্ড কিউ ইন্টু 12 এটা কি বলতো, কিউ ইন্টু 12 হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাই না? তার মানে তড়িৎ দ্বিমেরু ভ্রামক কিউ ইন্টু 12 এর বদলে লিখলাম আমরা পি, আর এখানে ই সাইন থিটা। অর্থাৎ তড়িৎ দ্বিমেরুর তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা ফর্মুলা এটাই, টর্ক টাও ইকুয়ালস টু পি ই সাইন থিটা। পি কি, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে ই হচ্ছে যেখানে তড়িৎ দ্বিমেরুটি স্থাপন করা হয়েছে সেখানে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মান, এবং সাইন থিটা, থিটাটা কি, থিটাটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, এখানে থিটাটা জানা এখানে ইম্পর্টেন্ট, থিটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে দ্বিমেরুর উৎপন্ন কোণ। ক্লিয়ার? তাহলে টর্ক টাও ইকুয়ালস টু পি সাইন থিটা, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য টর্কের রাশিমালা। তো এখানে যদি আমরা ভেক্টর ফরম্যাটে লিখি, টর্ক ভেক্টর ইকুয়ালস টু, দেখো দুইটা ভেক্টরের ক্রস গুণন থাকলে সাইন থিটা আসে, তার মানে টর্ক টাও ইকুয়ালস টু পি ক্রস ই। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে যাওয়ার কারণে আমাকে দেখা যাচ্ছে না, এমনিতেই কালো, আমি অন্ধকারে আরোই দেখা যাচ্ছে না। আমাকে বোধহয় দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি ক্লাসটা আবার নিতে পারবো না, সো আমাকে অন্ধকারে এভাবে দেখো, দেখে আমি আমি ক্লাসটা শেষ করি, ঠিক আছে? তো নেক্সট আমরা পড়ব তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তি। আচ্ছা খেয়াল করো, আমাদের এখানে যদি একটা তড়িৎ দ্বিমেরু রাখি, তাহলে ঘটনা কি ঘটছে দেখো, তড়িৎ দ্বিমেরু রাখলে তড়িৎ দ্বিমেরুর এই পাশের এই যে পজিটিভ চার্জ, এটাকে এই প্রান্তটা এফ বলে টানছে, এবং এই প্রান্তটাও সেটাকে এফ বলে এদিকে টানছে। তাহলে এখন একটা দণ্ড হচ্ছে এটা, এটাকে এফ বলে এদিকে টানছে এবং এফ বলে এদিকে টানছে। তাহলে কি হবে বলতো, এই দণ্ডটা একসময় ঘুরে, মানে এই যে যে দণ্ডটা আছে, এই দণ্ডটা মানে দুই পাশ থেকে যদি সমান বলে টানে, তাহলে কি হবে,
এটা ঘুরে এক সময় যে একটু পর শার্ট হয়ে যাবে, মানে এই যে হলুদ দণ্ডটা ছিল এটা আগে, একটু পরে কি হবে, দুই পাশ থেকে সমান বলে টানার কারণে সেটা এই যে ফ্ল্যাট হয়ে যাবে, তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে একেবারে অ্যালাইন হয়ে যাবে। বোঝা যাচ্ছে? আশা করি বুঝতে পারছো। দুই পাশ থেকে সেম বলে টানছে, এই পাতটা নেগেটিভ চার্জের পাতটা এই পজিটিভ চার্জটাকে টানছে এফ বলে, এবং পজিটিভ চার্জের পাতটা এই যে এই তড়িৎ দ্বিমেরুর নেগেটিভ চার্জকে এফ বলে দিকে টানছে। তাহলে দুইটা বলে যদি টানতে থাকে, তাহলে এই এই যে যে তোমার এটা আছে, এই তোমার তড়িৎ দ্বিমেরুটা আছে, এটা একটু পর কি হয়ে যাবে, দুইটা বলে সমান, মানে মনে করো এটা হচ্ছে একটা কলম, এই কলমকে এদিকে টানছি আমি একটা বলে, এই কলমকে এদিকে টানছি একটা বলে, তাহলে একটু পর কি হবে, এটা দুইটা টানলে এই যে সোজা হয়ে যাচ্ছে না, সোজা হয়ে যাবে একটু পর। সিম্পল বিষয়। তো এখন তাহলে এইখানে দেখো, এখন আমরা যদি কি করি, আমরা যদি এই যে সোজা অবস্থায় চলে আসলো, তড়িৎ দ্বিমেরুটা সোজা অবস্থায় চলে আসলো, তড়িৎ দ্বিমেরুটা সোজা অবস্থায় চলে আসলো, এখানে হচ্ছে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ। এখন আমরা কি করতে চাই, আমরা এটাকে আবার ওই জায়গায় ফেরত পাঠাতে চাই, মানে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফেরত পাঠাতে চাই। তার তার জন্য আমাদের কি করা লাগবে, তার জন্য আমাদের এই ফ্ল্যাট অবস্থায় থাকা তড়িৎ দ্বিমেরুটাকে ঘোরাতে হবে। তো ফ্ল্যাট অবস্থায় থাকা তড়িৎ দ্বিমেরুটাকে যদি ঘোরাতে হয়, ওই অবস্থানে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের কি করা লাগবে, এদিকে একটা টর্ক প্রয়োগ করা লাগবে, তাই না, এদিকে একটা টর্ক প্রয়োগ করা লাগবে, এদিকে একটা টর্ক প্রয়োগ করা লাগবে। তো এদিকে টর্ক প্রয়োগ করার ফলে মানে দেখা যাবে দণ্ডটা আবার ওই জায়গায় চলে গেছে। তাহলে ওই জায়গায় চলে গেলে আবারও আবারও দুই পাশ থেকে, মানে এই দণ্ডটা আবারও যদি এরকম পর্যায়ে চলে যায়, আবারও দুই পাশ থেকে এরকম একটা এফ বল কাজ করবে, এবং একটু পর সেটা ফ্ল্যাট হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এখন বোঝো কেন কেন এইটা, মানে দুই পাশ থেকে মানে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, একটু পর আমি ওখানে নিয়ে গেলে কেন ফ্ল্যাট হয়ে যাচ্ছে। অবশ্যই একটা সঞ্চিত শক্তি এর ভিতর জমা হচ্ছে, আমি যদি এটাকে ঘুরিয়ে এই পর্যায়ে নিয়ে যাই, তাহলে একটা সঞ্চিত শক্তি জমা হচ্ছে, যে সঞ্চিত শক্তি কাজে লাগায় সে কি হচ্ছে, ঘুরে আবার এরকম ফ্ল্যাট হয়ে যাচ্ছে। তো কি পরিমাণ সঞ্চিত শক্তি তার মধ্যে জমা হচ্ছে সেটা নির্ণয় করাই হচ্ছে আমাদের টার্গেট, তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় করার সময়। তো আমরা এটাকে ঘুরিয়ে ওই অবস্থানে নিতে আমরা কি করেছি, টর্ক টাউ প্রয়োগ করেছি, এবং কি কোণে ঘুরিয়েছি, আমরা এখানে একটা সার্টেন কোণে ঘুরিয়েছি। এখানে আমরা থিটা ইনিশিয়াল কোণ থেকে থিটা ফাইনাল কোণ পর্যন্ত ঘুরিয়েছি, মানে এখানে থিটা কোণে ঘুরিয়েছি এই তড়িৎ দ্বিমেরুটাকে। এখন আমরা কৃতকাজের সূত্র জানি, ডাব্লিউ ইকুয়ালস টু টাউ ইন্টু ডি থেটা, এটা হচ্ছে কৃতকাজের ফর্মুলা। এটার সাথে তোমরা ফিমিলার না, এটার সাথে ফিমিলার দেখো, ডাব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএক্স, এটার সাথে তোমরা ফিমিলার, কিন্তু এটার সাথে ফিমিলার না। সেম দেখো, বলের মানে ঘূর্ণন গতির ক্ষেত্রে বলের অনুরূপ রাশি টাউ আমরা জানি, এবং এটা হচ্ছে রৈখিক সরণ এক্স, থিটা হচ্ছে কৌণিক সরণ, তাই না। সো আমরা এটাও ইউজ করতে পারি, উপরেরটা ইউজ করে আমরা সাধারণত, বাট আমরা এটাও ইউজ করতে পারি, যে ডাব্লিউ ইকুয়ালস টু কৃতকাজ ইকুয়ালস টু টাউ ইন্টু ডি থেটা। তাহলে আমরা এই সূত্রটা যদি এখানে ফেলি, মানে থিটা, কৃতকাজ কত হচ্ছে, কৃতকাজ ইন্টিগ্রেশন অফ টাউ ইন্টু ডি থিটা। এখন এখানে আমরা কত থেকে কত ইন্টিগ্রেশন করব, থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল পর্যন্ত, থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল পর্যন্ত, মানে আমরা ইনিশিয়াল একটা কোণ থেকে ফাইনাল একটা কোণ, মানে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে যাচ্ছে, এইটুকু তো নিয়ে যেতে আমাদের কি পরিমাণ কাজ করা লাগছে, যে পরিমাণ কাজ করা লাগবে সেই পরিমাণ জিনিসই তার মধ্যে সঞ্চিত থাকবে। দেখো, যে পরিমাণ কাজ করি কোন একটা বস্তুর উপর, সেই বস্তুর ভেতর সেই পরিমাণ শক্তি জমা থাকে। মনে করো এই যে এই কলমটাকে আমি এইচ উচ্চতায় উঠালাম, তাহলে কৃতকাজের পরিমাণ কত, এম জি এইচ। এখন ফেলে দিলে এটা নিচে পড়বে। কেন নিচে পড়ছে, বিভব শক্তি জমা হয়েছে এর মধ্যে, তার কারণে কি পরিমাণ বিভব শক্তি জমা হয়েছে, এম জি এইচ পরিমাণ। আমরা যে পরিমাণ কাজ করেছি সেই পরিমাণ বিভব শক্তি তার মধ্যে জমা হয়েছে। তো এখানে কৃতকাজ হচ্ছে আমরা এখান থেকে এখানে নিয়ে যেতে, এখান থেকে এখানে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করছি সেটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত বিভব শক্তি। তো এখানে থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল, টাউ, টাউ এর রাশিমালা আমরা একটু আগে পড়লাম, সেটা হচ্ছে কি পিই সাইন থিটা ডি থিটা। আচ্ছা, এখন পিই এটা ধ্রুবক, কারণ এখানে তোমার তড়িৎ দ্বিমেরুর মানও চেঞ্জ হচ্ছে না, এবং এখানে কনস্ট্যান্ট একটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা কাজ করছি। থিটা ইনিশিয়াল থেকে থিটা ফাইনাল সাইন থিটা ডি থিটা। এন্ড সাইন থিটার ইন্টিগ্রেশন কি, সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে
মাইনাস কস থিটা, তাই কি না? সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, থিটা ইনিশিয়াল থিটা ফাইনাল, লোয়ার লিমিট থিটা ইনিশিয়াল, আপার লিমিট থিটা ফাইনাল। তাহলে এখানে আমি পাচ্ছি আপার লিমিট যদি বসাই তাহলে মাইনাস কস থিটা ফাইনাল, লোয়ার লিমিট যদি বসে মাইনাস মাইনাস কস থিটা ইনিশিয়াল। তাহলে যেটা পাচ্ছি কৃতকাজ ডাব্লু ইকুয়ালস টু পিই, এই যে এই টার্মটা হয়ে যাচ্ছে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল। এটাই হচ্ছে তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তির রাশিমালা, ডাব্লিউ ইকুয়ালস টু পিই কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল। কস থিটা ইনিশিয়াল, থিটা ইনিশিয়াল কি? থিটা ইনিশিয়াল হচ্ছে যেখান থেকে তোমার এই যে তড়িৎ দ্বিমেরুটাকে কি আমরা সরানো শুরু করেছি, এবং থিটা ফাইনাল যেখানে গিয়ে আমরা তড়িৎ দ্বিমেরুটাকে রেখেছি। থিটা ইনিশিয়াল হচ্ছে এই পয়েন্টের কোণ, এবং এটা হচ্ছে থিটা ফাইনাল কোণ। তো এখন আমরা যদি সাম্যাবস্থা থেকে যদি এটাকে ঘোরানো শুরু করি, মানে যে এই অবস্থাতে সাম্যাবস্থায় ছিল, এই অবস্থা সাম্যাবস্থা কেন? মানে এইখানে এফ বলে টানছে এদিকে, এইখানে এফ বলে টানছে এদিকে, সমান বল দুই দিক থেকে প্রয়োগ করা এখানে স্থির আছে। এই যে এরকম একটা দণ্ড নিছো, এই দণ্ডের দুই পাশে যদি সেম বলে দুই পাশ থেকে টানে, এ পাশ থেকে এফ বল, এ পাশ থেকে এফ বল, এই দণ্ডটা কি নড়বে? এভাবে থাকবে। তো এই যে এই অবস্থায় যখন চলে আসে তড়িৎ দ্বিমেরু, তখন তড়িৎ দ্বিমেরুর সাম্যাবস্থা প্রাপ্ত হয়। তো সাম্যাবস্থায় তড়িৎ দ্বিমেরু তোমার ইয়ের সাথে তড়িৎ ক্ষেত্রের সাথে, তড়িৎ ক্ষেত্রের দিক কোনটা দেখো, এই দিক থেকে এদিকে যাচ্ছে তড়িৎ বলরেখাগুলো, তড়িৎ ক্ষেত্রের দিকে এইদিকে, তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে তোমার তড়িৎ দ্বিমেরুর দিকটা কি? একই দিক। তার মানে কি এখানে থিটার ভ্যালু হচ্ছে জিরো, সাম্যাবস্থায় থিটার ভ্যালু জিরো। যখন এই অবস্থায় থাকে তড়িৎ দ্বিমেরু, তখন তড়িৎ দ্বিমেরুর দিকটা ওইদিকে, তড়িৎ ক্ষেত্র তো এদিক থেকে এদিকে যাচ্ছে। তার মানে সাম্যাবস্থায় থাকাকালীন থিটার ভ্যালু হচ্ছে, থিটা ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে জিরো। সাম্যাবস্থা থেকে যদি আমরা ঘোরাই, সাম্যাবস্থা থেকে ঘোরালে হতে দণ্ডটিকে ঘোরালে থিটা ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে জিরো, 0 ডিগ্রি। তাহলে এখন কস 0 ডিগ্রি ভ্যালু কত হবে? কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। সেক্ষেত্রে আমাদের কৃতকাজের ফর্মুলাটা যেটা আসবে সেটা হচ্ছে পিই সাইন, পিই কস থিটা ইনিশিয়াল, কস থিটা ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে, কস থিটা ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, তার মানে 1 মাইনাস কস থিটা ফাইনাল। এটাই হচ্ছে সাম্যাবস্থা থেকে যদি ঘোরাই তাহলে সঞ্চিত শক্তির রাশিমালা, তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তির রাশিমালা। তো আমি যা পড়ালাম আজকের ক্লাসে, এখান থেকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে মেনলি। সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুতে টর্কের রাশিমালা, তড়িৎ দ্বিমেরুতে টর্কের রাশিমালা টাউ ইকুয়ালস টু পি সাইন থিটা। পি কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যে তড়িৎ দ্বিমেরুটা আমরা এই তড়িৎ ক্ষেত্রে রাখছি সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি। ই হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রে রাখছি সেই তড়িৎ ক্ষেত্রের মান। সাইন থিটা, থিটা হচ্ছে দেখো এটা হচ্ছে এদিকে তড়িৎ ক্ষেত্রের দিক, বলরেখাগুলো এই দিক থেকে এদিকে আসছে, তাহলে এই দিকের সাথে আমরা দেখো যে তড়িৎ দ্বিমেরুটাকে একটা সার্টেন কোণে রাখছি, এই যে এইভাবে তড়িৎ দ্বিমেরু রেখাটাকে রাখছি না, তাহলে এই যে এই কোণটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে তড়িৎ দ্বিমেরুর কোণ, উৎপন্ন কোণ, সেই কোণটা সাইন। এবং আমরা যদি ভেক্টর ফরম্যাটে লিখি তাহলে টর্ক টাউ ইকুয়ালস টু পি ক্রস ই। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তি, তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়ালস টু পি ই কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল। এবং আমরা যদি সাম্যাবস্থা থেকে তড়িৎ দ্বিমেরুটাকে ঘোরানো শুরু করি, সেক্ষেত্রে থিটা ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি, সেক্ষেত্রে কস থিটা ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে 1। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু পি কস পি 1 মাইনাস কস থিটা ফাইনাল। ঠিক আছে, এখন আমি ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম, অফলাইন ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম তড়িৎ দ্বিমেরুতে সঞ্চিত শক্তি এবং টর্কের রাশিমালা রিলেটেড। তো ওই ম্যাথটা, এই দুইটা সূত্র যদি জানো তাহলেই করতে পারা যাবে। তো ফ্রেন্ডসদের যদি ক্লাস মিস করে থাকো, তাহলে যারা ক্লাস মিস করছে তাদের জন্য আর কি দেওয়া, আমাকে রিকোয়েস্ট করছিলা এটা আরেকবার নেওয়ার জন্য, সো আমি দিলাম। তো যারা ক্লাস মিস করছিলা, তো ফ্রেন্ডসদের থেকে নোটস নিয়ে তোমরা ওই দুইটা ম্যাথ করে নিও।
আর যদি নাও করো তবু হচ্ছে এই ফর্মুলাগুলো একটু আয়ত্তে রাখবা। তো বইয়ের প্রবলেম সলভ করার সময় অথবা আমি যে শিট দেবো সেই প্রবলেমগুলো সলভ করলে এই টপিকটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।